Hello guys, welcome to my YouTube channel and Facebook page. You are watching Fishing with Rakib. ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে চলে আসছি মাছ ধরতে আবারও। জায়গাটা চমৎকার একটা জায়গা, এটা একটা বিলের মধ্যে, বিলের মতো একটা জায়গা। তো এই বিলে গাভীটা দেখেন সুন্দর না? তো এই বিলে মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে বর্তমান। মোটামুটি বেশ কিছু মানুষ আসে মাছ ধরতে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি গতকালকে এসেছিলাম মাছ ধরতে, মোটামুটি বেশ কিছু কই মাছ, শিং মাছ পাইছি। মূলত দেশি মাছগুলো এখানে আছে। ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে বিষয়টা শেয়ার করি। খুব চমৎকার একটা জায়গা দেখেন। মূলত এখানে অনেক পানি থাকে, এবছর পানি নাই। এবছর আসলে কোনো জায়গায় ওরকমভাবে পানি হয় নাই। এই যে জায়গাগুলো দেখছেন, এই দিক দিয়ে পুরোটা পানি থাকে, একদম পানিতে ভরা থাকে। এখানে অনেকে আসে তাদের গাভী নিয়ে ঘাস খাওয়াইতে। এই দেখেন একটা পেয়ে গেছি, এই যে দেখেন কই মাছ। বলতে বলতে একটা পেয়ে গেলাম, অনেক দ্রুতই পাওয়া গেল আসলে। দেই কি মাছ কই? এখন মোটামুটি বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে প্রায়। এই বিলটাকে বলে হচ্ছে আপনার ভোতরের বিল। কথিত আছে যে একটা সময় নাকি এই বিলে যারা কাজ করত, কৃষিকাজ করত, অনেকে নাকি মানে যখন কাজ করতে করতে ধরেন ঠাটা পড়া রোদের মধ্যে যখন ওই যে বিলের মাঝখানটাতে চলে যেত, তখন নাকি তারা মানে ফিরে আসতে গিয়ে অনেকে রোদে গরমে স্ট্রোক করে মারা যেত, মানে পানির অভাবে আর কি। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু মানে তখন ছিল না। এটা অনেক আগের ঘটনা, মানে আমরা লোক মুখে শুনে আসছি। ঠিক এই পাশটা তো যে এখন ওই দিকে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর হয়েছে, ওগুলা কিছুই ছিল না। মানে খুব বড় একটা বিল, তখন এটা অনেক বড় ছিল।
যে কারণে অনেক মানুষ এখানে কাজ করতে আসলে তারা দেখা যেত যে পানির পিপাসায় মারা যেত। এই আসতে এই যে পেয়ে গেছি বড় একটা। ও ওয়াও, যে মাছ ধরছে ওর নাম হচ্ছে শিহাব। ও এই অল্প বয়সেই মোটামুটি ভালোই মাছ ধরতে পারে। কি কি মাছ বড় নাকি? বেঁধে গেছে? মাছ আছে, মাছ আছে, আস্তে আস্তে আস্তে। এখানে নিচে প্রচুর ময়লা আবর্জনা। এই মাছ আছে কিন্তু, আস্তে আস্তে টান, আস্তে 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 আস্তে। মাছ আছে রে সে, আস্তে আস্তে টান দে, বসির আস্তে আস্তে করে টান দে। হ্যাঁ ওইভাবে আস্তে আস্তে নে। এই 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 তো দেখছিস, বললাম না যে মাছ আছে। এখানে হচ্ছে আপনার পাটটার জাগ দিছিল, যে কারণে এই পাটের যে ময়লাগুলো সেগুলো এখানে পড়ে আছে। এটার জন্য আসলে মাঝে মাঝে বড়শি নিচে ওটাতে আটকে যায়। প্রচুর ময়লা আসলে এখানে। ওই দেখা যায় মাঝে মাঝে মাছে করে আর কি, ওই যে ফুসলা দেয় যেটাকে আমরা বলি। আর ওইদিকে যে কলার বাগানগুলো দেখছেন, ওগুলার মাঝখানে আসলে পুকুর কাটা হয়েছে এখন। কারণ এখন আর এদিকে জমি আসলে রেখে লাভ নাই, মানে এখানে বছরে 2টা ফসল পাওয়া যায়, বাকিটা সময় পানি নিচে থাকে। যে কারণে এখানকার যারা জমির মালিক তারা পুকুর কাটছে, মাছ চাষ করে। যে এখানে হচ্ছে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু বেশি আগের না, আর রিসেন্টলি এটা পাকা হয়েছে। দেখা যেত যে মানে 2টা গ্রাম এখানে সংযোগ করা হয়েছে রাস্তার মাধ্যমে। মানুষের যাতায়াত বেশ সুবিধা হয়েছে এখন। আর এই যে রাস্তার এই সাইডে পানি চলে আসে, একদম রাস্তা বরাবর পানি উঠে যায় এখানে। আর তখন এই জায়গাটা অনেক সুন্দর হয় দেখতে। কিন্তু এই বছর তো আসলে পানি হয় নাই, কোথাও মাছ নাই, টুকটাক অল্প কিছু মাছ পাওয়া যায়। চলেন দেখি আর কি মাছ একটা দুটো পাওয়া যায় কিনা। এই তো আর একটা পড়ছে। ঠিক আছে বন্ধুরা, তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।